তাফসীরে দেখে নেবেন। আল্লাহ পাক বলেন তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন জারি', কাঁটাযুক্ত খাদ্য, কাঁটাযুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', এ সমস্ত খাবার খেয়ে তাদের শরীর পরিপুষ্ট হবে না এবং ক্ষুধা নিবৃত্তি হবে না। এ খাবার পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের পেটের নাড়ি ভুঁড়ি পচে গলে সব পিছনের দরজা দিয়ে সেদিন বার হয়ে যাবে। বলুন না নাউজুবিল্লাহ। এই খাবার যখন তারা খাবে, এই পানি যখন তারা পান করবে, পেটের নাড়ি ভুঁড়ি পচে গলে পিছনের দরজা দিয়ে সব বার হয়ে যাবে। আমি বানিয়ে বলছি, পবিত্র কোরআন। ও মুসলমান ভাইরা, বিবেক যদি থাকে, সত্যি যদি ঈমান যদি থাকে, আপনি যদি মুসলমান হয়ে থাকেন, মানুষ যদি হয়ে থাকেন, একটু ভেবে দেখুন। আর যদি মানুষ যদি না হন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, শোনো, আমি এত কিছু বুঝিয়ে দিলাম, বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, চোখ দিলাম, কান দিলাম, এরপরেও যারা শুনলো না, বুঝলো না, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সংখ্যক মানুষ আর কিছু সংখ্যক জিন দিয়ে আমি জাহান্নামটা পরিপূর্ণ করব। জাহান্নামে তারা যাবে কারা? যাদেরকে আমি বিবেক দিলাম, মেধা দিলাম, প্রজ্ঞা দিলাম, আমি আল্লাহকে বোঝানোর জন্য ব্রেন দিলাম, কিন্তু আমি আল্লাহকে বুঝলো না। শোনার জন্য দুই কান দিলাম, ভালো জিনিস তারা শ্রবণ করলো না। ভালো জিনিস দেখার জন্য চোখ দিলাম, ভালো জিনিস তারা দেখলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। বলুন না নাউজুবিল্লাহ। এ কথা আমি বললাম না, আল্লাহর কথা। উলাইকা কাল আনআম, যারা বুঝে না, এত বুঝে দেওয়ার পরেও যারা বুঝে না, উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। বালহুম আযাল, বরং তার থেকে খারাপ। এরা কার কথা? আল্লাহর কথা। বরং তার থেকে খারাপ, বালহুম আযাল, পবিত্র কোরআন আল্লাহ পাক বলছেন। এরপরে যদি আমি সত্যি যদি মানুষ হই, আল্লাহ পাক বলছেন দুনিয়াতে আমার দুনিয়াতে খাবে, আমার চলা, আমার হুকুম মেনে চলবে, তারাই তুমি আমার দুনিয়াতে খাবে, আমার পড়বে, তুমি আমার শ্বাস গ্রহণ করবে, আমার অক্সিজেন তুমি নেবে, আমি আল্লাহর নাফরমানি করবে। নাফরমানি যদি করতে হয়, আমার আসমানের নিচে থেকে, আমার জমিনের উপর থেকে তুমি বার হয়ে চলে যাও। অন্য কোন জায়গা আছে? আরে পালাতে পারবেন আপনি? যেখানেই যান না কেন, সব কার জায়গা? জবাব দিতে হবে, জোরে বলুন, কার জায়গা? যেখানেই যান না কেন সব জায়গা হলো আল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কোরআন শরীফের 12 নম্বর 27 সূরার নাম সূরা রহমান, আয়াত নম্বর 33 33 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, এবং এ জিন জাতি এবং মানব জাতি, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষ তামাম পৃথিবীতে যারা আছো, তোমরা যদি বলো আমি আল্লাহর আইন মানব না, এই পৃথিবী থেকে পালিয়ে যাব, কোথায় পালিয়ে যাবে? যেখানেই তুমি যাও না কেন, যেখানেই যাবে সেটাই হলো আমার আল্লাহর জায়গা। যদি গুনাহ করতে চাও, আমি আল্লাহর নাফরমানি যদি করতে চাও, বার হয়ে যাও, আমার সৃষ্টির জগৎ থেকে তোমরা বার হয়ে যাও। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আও তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে তোমরা বার হয়ে যাও। বলুন আব্বা জানেরা, আমরা যেখানেই যাই না কেন সব জায়গাটা যিনি বানিয়েছেন তিনি হলেন কে? তিনি কে? আর কোথায় যাবেন? যেখানে যাবেন সেটাই তো আল্লাহ। কোথায় যাবেন আপনি? বার হওয়ার কোনো রাস্তা নাই। সেজন্য বলি, আমি বিষয় অন্যদিকে নিয়ে যাব না। যে কথা বলতেছিলাম পবিত্র কোরআন থেকে জাহান্নামীদের বর্ণনা, জাহান্নামীরা কি অবস্থায় থাকবে, সেদিন কি খেতে দেওয়া হবে সেটাও শুনতে পেলেন। জাহান্নামীদেরকে কি খেতে দেওয়া হবে, এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন ও আমার ফেরেশতা মণ্ডলেরা, জাহান্নামীদেরকে লেবাস পরিয়ে দাও, লেবাস পোশাক পরিয়ে দাও। আমরা দুনিয়াতে নামি দামি পোশাক পরি, শীতের পোশাক আলাদা, গরমের পোশাক আলাদা, আছে না নাই?
শীতের পোশাক আলাদা, গরমের পোশাক আলাদা। জাহান্নামীদের পোশাকটা কিসের হবে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার। কোরআন শরীফের পারা নম্বর 27, কোরআন শরীফের পারা নম্বর 17, সূরার নাম সূরা হাজ, আয়াত নাম্বার 22। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন জাহান্নামীদের কিসের পোশাক পরানো হবে? ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার। নার মানে হলো আগুন। জাহান্নামীদেরকে জন্য, জাহান্নামীদের জন্য জাহান্নামের আগুন দিয়ে সেদিন জামা পায়জামা তৈরি করা হবে। কিসের? আগুনের। আগুনের কিসের হবে? আগুনের জামা পায়জামা তৈরি করা হবে। এই জামা পায়জামা যখন তাদেরকে পরিয়ে দেওয়া হবে, পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মোমে আগুন দিলে যেমন মোম গলে 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 চলে যায়, অনুরূপভাবে জাহান্নামীদেরকে পোশাক পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের গায়ের চামড়া গোস্ত হাড্ডি মোমের মতো সেদিন গলে গলে জাহান্নামের মধ্যে চলে যাবে। শুধু তাই নয়, আল্লাহ পাক অন্য একটা আয়াতে এভাবে বলেছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। পবিত্র কোরআন পারা নম্বর 5, সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 56, 56 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, সেদিন জাহান্নামীদেরকে পোশাক পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের গায়ের চামড়া গোস্ত হাড্ডি মোমের মতো করে যাবে। শুধু তাই নয়, একবার পচে গলে সেদ্ধ হয়ে যাবে, নতুন করে আবার চামড়া গোস্ত হাড্ডিতে আবার পরিপূর্ণ করে দেওয়া হবে। এইভাবে করে অনন্তকাল তাদের আযাব চলতে থাকবে। এই জাহান্নামীদের আযাব চলতে থাকবে, তাদের পাশে দাঁড়ানোর মতো সেদিন কেউ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামীদের সম্পর্কে আরো বলেন, শোনো, ওই জাহান্নামীরা যখন জাহান্নাম অবস্থান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন এমন ব্যবস্থা করে দিবেন, সিস্টেম করে দিবেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে, জান্নাতীরাও জাহান্নামীদেরকে দেখতে পাবে, জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখতে পাবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, কথা বলবে, কথোপকথন হবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, ও জাহান্নামী ভাইরা, আরে দুনিয়াতে কি অপরাধ করেছিলে তোমরা? আমি গল্প বলছি না, পবিত্র কোরআন থেকে বলছি। হুবহু যদি আয়াত পড়তে যায় অনেক আয়াত হয়ে যাবে, সেজন্য মেন আয়াতগুলো আমি পড়তেছি। জাহান্নামীরা সেদিন বলবে, জান্নাতীরা সেদিন বলবে, ও জাহান্নামী ভাইরা, কি অপরাধ করেছিলে বলো দুনিয়াতে? দুনিয়াতে আমরা একই সঙ্গে চলাফেরা করেছি, একই সঙ্গে বাজার করেছি, একই সঙ্গে দুনিয়াতে ছিলাম, একই সঙ্গে চাষবাস করেছি। আমরা জান্নাতে, তোমরা জাহান্নামে যাওয়ার কারণটা কি? সেদিন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কোরআন শরীফের পারা নম্বর 29, সূরার নাম সূরা মুদ্দাসসির, আয়াত নাম্বার 41, 42, 43। আল্লাহ পাক রব্বুল আলামিন 41, 42, 43 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন, শোনো জাহান্নামীরা, সেদিন জাহান্নামীদেরকে এবার জান্নাতীদের সঙ্গে কথোপকথন করতে দেওয়া হবে। জান্নাতীরা বলবে, ও জাহান্নামী ভাইরা, দুনিয়াতে তোমরা কি অপরাধ করেছিলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ফি মানে মে মানে মধ্যে, জান্নাত মানে জান্নাতি, ইয়াতাসাআলুন মানে সওয়াল করা, প্রশ্ন করা, জিজ্ঞাসা করা। কি বুঝতে পারছেন কথা? সেদিন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, আনিল মুজরিমিন, কি অপরাধ করেছিলে দুনিয়াতে? সেদিন জাহান্নামীরা বলবে, এবার মারাত্মক পয়েন্টে চলে এসেছি, মারাত্মক পয়েন্টে চলেছি গো যুবক ভাই, রাব্বাজানেরা, এই 4টে কথা আমল করবেন। আজ জলসাতে কোনো কথা পালন করুন চাই না করুন, এই 4টে কথা আমল করবেন। সেদিন জাহান্নামীরা বলবে, শোনম ও জান্নাতি ভাইরাম, জাহান্নামে আসার অনেক কারণ আছে। এই জাহান্নামে আসার মারাত্মক কারণ হলো 4টে। কয়টি বললাম? জোরে বলুন, কয়টি? 4টি কারণে মানুষ সব থেকে বেশি জাহান্নামে যাবে। এই 4টি কারণ কি?
সেদিন জাহান্নামীরা নিজ মুখে সেদিন স্বীকার করবে। ও জান্নাতি ভাইরা, এক নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতি ভাইরা শোনো, মসজিদে যখন আজান পড়ে যেত, মুয়াজ্জিন যখন আজান দিত, তোমরা মসজিদে চলে যেতে, আমরা চায়ের দোকানে ক্যারাম টিপতেই থাকতাম, ক্যারাম খেলতেই থাকতাম, আমরা টিভি দেখতেই থাকতাম, সিনেমা দেখতেই থাকতাম, নামাজ পড়তে যেতাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমাদের প্রথম নম্বর অপরাধ হলো আমরা দুনিয়াতে নামাজ পড়িতাম না। প্রথম নম্বর অপরাধ কোনটা? প্রথম নম্বর অপরাধ কোনটা? নামাজ না পড়াতে। এত যে কথা শুনলেন, জাহান্নামে আসা, জাহান্নামে যে কষ্ট হবে, জাহান্নামীদের লিবাস হবে, তাদের খাবারটা কেমন হবে, এই সমস্ত কারণ হবে। প্রথম নাম্বার কারণ কি হবে? নামাজ না পড়া। তাহলে আমরা নামাজ পড়ব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আব্বা জানেরা, আমি বলে দেওয়ার কথা আমি বলে দিলাম। দাওয়াত আমার এটা দায়িত্ব ছিল, কর্তব্য ছিল, আপনাদের আমানত আমার কাছে ছিল, আমি আপনাদেরকে ফিরিয়ে দিলাম। মানবেন না মানবেন আপনার ব্যাপার। কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে বলে, ওই আব্দুল গফফার, হাওড়ায় গিয়ে পণ্ডিত করতে গিয়েছিলি সেই 220 কিলোমিটার পাড়ি দিয়ে, তুই বান্দাদেরকে কিসের কথা বলেছিলি? গল্প শুনেছিলি, আমার জাহান্নামের কথা বলেছিলি। সেদিন যেন আমি শিকার না হয়ে যায়, সেদিন যেন আমি কাঠ গড়ায় যেন আমি ধরাও যেন না খেয়ে যায়। আমি সেদিন বলবো, আল্লাহ, আমি জান্নাতের কথা, জাহান্নামের কথা, দুনিয়াতে এই করলে কি হবে, দুনিয়াতে পাপ করলে কি হবে, সুদ খেলে কি হবে, মদ পান করলে কি হবে, জুয়া খেললে কি হবে, সুদ খেলে কি হবে, আমি সব কথা বলেছি। জাহান্নামের পরিস্থিতি কেমন হবে, জাহান্নামীদের আযাব কেমন হবে, আমি শুধু এমনি বলি নাই, আমি তোমার কোরআন দিয়ে দিয়ে, দলিল দিয়ে দিয়ে আমি বোঝানোর চেষ্টা করিয়েছি। আমি সেদিন আমি আপনাদের জন্য মার খেতে পারবো না, আমি আপনাদের কাছে পৌঁছে দিলাম। এবার মানবেন না মানবেন আপনার ব্যাপার, মানবেন ভালো, না মানবেন আরো ভালো। আসতেছে কবরে চলুন, বুঝতে পারবেন কি জায়গা সে। মুসলমান ভাইরা ভাইয়েরা, এক নম্বর কারণ হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সেদিন জাহান্নামীরা বলবে আমাদের এক নম্বর কারণ হলো দুনিয়াতে নামাজ পড়িতাম না। দ্বিতীয় নম্বর কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। এতিমদেরকে, গরিবদেরকে আমরা খেতে দিতাম না। এতিম যদি আসতো, ফকির যদি আমার বাড়িতে যদি আসতো, আমার অর্থ ফুরিয়ে যাবে বলে, টাকা ফুরিয়ে যাবে বলে, মাদ্রাসা থেকে চাঁদা কালেকশন করতে এসেছিল, কোরআনের জন্য কালেকশন করতে এসেছিল, জালসা দেবো বলে, দুয়ার মজলিস দেবো বলে, কোরআনের মাহফিল করবো বলে আমার বাড়িতে কালেকশন করতে এসেছিল, আমার পয়সা ফুরিয়ে যাবে বলে, অর্থ ফুরিয়ে যাবে বলে আল্লাহর রাস্তা আমরা দান করতাম না। এতিমদেরকে খেতে দিতাম না, এতিমদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতাম না। আমার বাড়িতে যখন ফকির আসতো তাড়িয়ে দিতাম, পালিয়ে দিতাম, বলতাম না পালিয়ে যাও, অন্যদিন আসবে। এইভাবে করে করে আমার অর্থ ফুরিয়ে যাবে বলে এতিমদেরকে আমরা খেতে দিতাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দ্বিতীয় নম্বর কারণ হলো এতিমদেরকে খেতে না দেওয়া। কাদেরকে খেতে না দেওয়া? এতিমদেরকে ভালোবাসবেন ইনশাআল্লাহ, তাদের মাথায় হাত বোলাবেন ইনশাআল্লাহ, তাদের চোখের পানি মুছে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানি দিয়ে আপনার জাহান্নামের আগুনটা নিভিয়ে দেবেন ইনশাআল্লাহ। এতিমদের দুঃখ বুঝবেন, এতিমদের চোখের পানি মুছে দিবেন। কি দিয়ে মুছবেন? অর্থ দিয়ে তার পাশে দাঁড়াবেন। আপনার বাড়ির প্রতিবেশী কে খেতে পাচ্ছে না, এটা আপনাকে দেখতে হবে, আপনার খোঁজ খবর রাখতে হবে। যুবক, আমি তোমাদেরকে বলি, সমাজ পরিবর্তন করার দায়িত্ব তোমাদের। সমাজ পরিবর্তন অবশ্যই হয়ে যাবে, তোমরা একটু পরিবর্তন হয়ে যাও। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে নিজেকে নিজে পরিবর্তন করার চেষ্টা করে না, আল্লাহ তাকে পরিবর্তন করে দেয় না। বুঝতে পেরেছেন? নিজেকে নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে, করবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, নাম্বার 2 কারণ গেল। নাম্বার 3 কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুলনা নাখুযু মাআল খাইজিন। সেদিন জাহান্নামীরা বলবে, ও জাহান্নামী ভাইরা শোনো, জান্নাতীরা বলবে, ও জান্নাতে ভাইরা, তৃতীয় নাম্বার কারণটা বলো। সেদিন জাহান্নামীরা বলবে আমাদের তৃতীয় নাম্বার কারণ হলো আমরা দুনিয়াতে গীবত করতাম, পরনিন্দা পরচর্চা করতাম, এর কথা ওকে লাগিয়ে, এর কথা ওকে লাগিয়ে পিছনে কথা বলতাম, গীবত করতাম। গীবত করার কারণে আমরা সবথেকে বেশি জাহান্নামের মধ্যে চলে এসেছি। গীবত, পরনিন্দা, পরচর্চা, এটা আমাদের সমাজে বেশি নাকি কম? জোরে বলেন, বেশি নাকি কম? সব থেকে বেশি গীবত, পরনিন্দা, আর এটা সব থেকে বেশি করে এই মা বোনেরা। সব থেকে 4-5টা মেয়ে যদি পাড়ার এক জায়গায় যদি বসে থাকে, গোটা এলাকার অঞ্চলের খবর দেখবেন ওদের কাছে থাকে। আর জানিস লো, অমুকের বিয়ে পালি, এই শুধু ওই গীবত ওদের।
আল্লাহ পাক বলেন শোনো, অকুল্লা নাখুযু মাল খায়িদিন, জাহান্নামে যাওয়ার তৃতীয় নাম্বার কারণ হবে, মারাত্মক কারণ হবে গীবত, পরনিন্দা, পরচর্চা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা আয়ুহিব্বু আহাদাকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা কি এই কাজটা কেউ পছন্দ করো? নিজের মরা ভাইয়ের গোশত তোমরা চিবিয়ে খাবে, নিজের মরা ভাইয়ের গোশত তোমরা ভক্ষণ করবে, এই কাজটা তোমরা কেউ কি পছন্দ করো? গীবত করার অর্থ হলো নিজের মরা ভাইয়ের গোশত ভক্ষণ করা। জোরে বলুন নাউজুবিল্লাহ। গীবত করব না, পরনিন্দা, পরচর্চা করব না। তৃতীয় নাম্বার কারণ হবে জাহান্নামের মারাত্মক কারণ হবে গীবত, পরনিন্দা, পরচর্চা করা। চতুর্থ নাম্বার কারণ সেদিনটা কি হবে শুনুন, সেদিন জাহান্নামের বলবে ওয়াকুলনা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, সেদিন জাহান্নামেরা বলবে। চতুর্থ নাম্বার কারণ হলো আমরা পরকালকে অস্বীকার করতাম। আমরা বলতাম আরে পরকাল বলতে কি আছে, জান্নাত বলতে কি আছে, পরকাল কেউ কি দেখে এসেছে, এই সমস্ত কথা বলতাম। এই কারণে আমরা সব থেকে বেশি জাহান্নামে চলে এসেছি। অপরাধ কয়টা, সব থেকে মারাত্মক অপরাধ কয়টা হবে? চারটে। নামাজ না পড়া, নাম্বার 2 ইতিমদেরকে খেতে না দেওয়া, নাম্বার 3 গীবত করা, নাম্বার 4টা কি ভুলে গেছেন নাকি? পরকালকে অস্বীকার।